হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আরেকটি নতুন দিন তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। এখন বাজে 12টা, দুপুর 12টা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সকালে অনেকটাই কাজকর্ম এগিয়ে নিয়েছি, এখন রান্না বান্না সব হয়ে গেছে, হাজবেন্ড চলে গেছে অফিসে, ছেলে পড়তে বসেছে। এখন কি করব ভাবলাম, চলো ব্লগিংটাই স্টার্ট করে নিই। চলো কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করি। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গ যে তাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গ যে তাই, তোমার মনের মাধুরী ফিরে যে তাকাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গ যে তাই। আমি গানের মাঝে মাঝে না দুকলি করে গান করি, তাতে কানের এনার্জি বুস্ট হয়।
মানুষের কাছে একটা মন্দিরের মতন। সারাদিন কাজের শেষে যখন আমরা ঘরের মধ্যে এসে বসি, সেখানে যেন একটা শান্তির ছোঁয়া থাকে। সেই উদ্দেশ্যে আমি ঘরকে প্রতিনিয়ত প্রতি সময় সুন্দর পরিষ্কার করে রাখতে পছন্দ করি, যাতে ঘরেই আমাদের সমস্ত ক্লান্তির অবসান ঘটে। বন্ধুরা, নববর্ষ আসতে চলেছে, এখন তো ঘরে অনেক কাজ, তাই প্রতিদিন আমি একটা একটা করে ঘর ধরছি এবং সেটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে মাটনের লাল ঝোল। পরে একদিন তোমাদের সাথে অবশ্যই আমার মাটন রান্নার রেসিপিটি শেয়ার করব। দেখে নাও, মাটনের লাল ঝোল। আজকে এটুকুই শর্টকাটে করেছি, কারণ আমাকে ঘরের কাজ করতে হচ্ছে তো, সেজন্য। সোনাই পড়তে বসেছে, তো ওর জন্য চলো একটু লেবুর শরবত বানিয়ে ওকে দিয়ে দিই। চলো, এখানে লেবু, চিনি, লবণ সব মিক্সড আপ আছে। এখন শুধু এটাকে গুলে ওকে দিয়ে দেবো, সার্ভ করে দেবো। অনেকক্ষণ পর এলাম, দুপুর 3টে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনাইকে খাইয়ে চলে এলাম গল্প করতে। কি করছো বন্ধুরা? অনেকেরই নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমোতে যাবে বা রেস্ট নেবে বা শুয়ে মোবাইল ঘাঁটবে। তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এই স্বপ্নসাথী 91কে কিন্তু একটু সার্চ করে দেখো, ভিডিওটা স্কিপ না করে, ভালো লাগবে। দিন দিন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমরা ঠিক আমার কাছ থেকে কীরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। সবে তো আমার শুরু হচ্ছে নতুন পথ তোমাদের সাথে, ভুল ত্রুটি, ভুল ভ্রান্তি অনেক কিছুই হবে। আমি চাইছি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদেরকে দেখাতে। সো তোমরা কি দেখতে চাচ্ছ সেটা আমি জানতে চাচ্ছি, কিন্তু কেউ কমেন্ট বক্সে লিখে জানাচ্ছ না, তাই ভাবলাম চলে আসি তোমাদের সাথে একটু গল্প করতে। সামনে তো পয়লা বৈশাখ, একটু নিজেকে একটু তৈরি করতে হবে সুন্দর করে, যাতে সবার সামনে রিপ্লেস করতে পারি ভালো মতন। সেই জন্য একটু পার্লারে যাব। চলো, পার্লারে যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি পার্লারে। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই, তোমরাও চিনে নিতে পারবে আমি কোথায় যাচ্ছি। পায়ে হাঁটা পথ, আমার ফ্ল্যাট থেকে পায়ে হাঁটা পথ। চলো। আমার ছেলের হাতে দেখো চিপস, ওকে ঘুষ দিতে হয়, ঠিক আছে? ও চিপস আবার ফ্রুটি খাবে, তবে চিপস কিন্তু আমি আমার ছেলেকে দেই না, মাসে 1-2 বার। চলো, তুমি কি ফ্রুটি খাবে? তুমি তোমার তাহলে কথা রাখবে না তাহলে? আমি তো চিপস খাই না, আমি তো চিপস ভালো জিনিস না বলে আমি চিপস খাই না। যখন প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় তখন আমি ওর সাথে ঝগড়া করি না, আমি দিয়ে দিই, আর মাসে 1-2বারের মতন। কিন্তু বেশিরভাগ সময় ওর সাথে ঝগড়া করে ওকে বলতে হয় চিপস খাস না। আসলে চিপস খাওয়াটা উচিত না বাচ্চাদের। চলে এসছি অনেক, আর 1 মিনিট। চলো। ভিডিও করার সময় বাচ্চাকেও দেখে নিতে হয় না বলো? রাস্তা দিয়ে যাচ্ছি তো, তো ভিডিওটা একটু যদি খারাপ হয়, খারাপ কোয়ালিটি আসে, কিছু মনে করো না। এই যে দ্য কুইন্স বিউটি পার্লার,
চলে এসেছি। তো পার্লারের ভেতরে যাচ্ছি আমি, ভেতরে আর শ্যুট করলাম না, পরে আসছি। হ্যাঁ, তো অনেকক্ষণ পরে পার্লার থেকে বেরোলাম, চলো বাড়ি যাই। হ্যাঁ, এদিকে এসো, আমার হাত ধরো। তো ফ্রেন্ডস, বাড়ির কাছে চলে এসেছি, এখন বাড়িতে ঢুকে একটু রেস্ট নিই, পরে তোমাদের সামনে আসছি। অনেকটা অন্ধকার এখন, আমি বলেছিলাম একটু পরে আসবো, কিন্তু এখন চারিদিক অন্ধকার হয়ে গেছে, 6টা বাজে। কিন্তু দেখো প্রচণ্ড ঝড় উঠেছে, তোমাদের সাথে সেই দৃশ্যটাই শেয়ার করার জন্য এলাম। প্রচণ্ড ঝড় উঠেছে একটু আগে, তো এখন একটু থামলো। প্রচণ্ড হাওয়া হচ্ছিল আর চারিদিক অন্ধকার হয়ে গেছে। এখন তো লোডশেডিং হয়ে গেছে, জানি না কখন আসবে, ঝড়ের জন্য তো মানে পাওয়ার অফ করে রাখতে হয়। তো আজকে আমি এই কালবৈশাখী ঝড়ের একটু মজা নেই, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবার প্রত্যেক দিনের মতন আজকেও বলছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। বাই বাই।